নমস্কার বন্ধুরা, সোনালী কিচেনে সবাইকে স্বাগত জানাই। আশা করি আপনারা খুবই ভালো আছেন। বন্ধুরা, হালকা হালকা গরম তো পড়েই গেছে। আজকে আমি ঝিঙে আলু দিয়ে কম মশলায় মাছের ঝোলের রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। আশা করি এই রেসিপিটা আপনাদের খুবই ভালো লাগবে। তাহলে ভিডিওটা শুরু করা যাক। প্রথমে আমি 4 টুকরো কাতলা মাছ নিয়েছি। মাছের মধ্যে ভালো করে নুন আর হলুদ মাখিয়ে নেব। আমি আজকে কাতলা মাছ দিয়ে এই ঝোলটা বানাচ্ছি। আপনারা কাতলা মাছ ছাড়াও রুই মাছ, বাটা মাছ বা যে কোনো চারা মাছ দিয়েও বানাতে পারেন, খেতে খুবই ভালো লাগে। মাছে খুব ভালো করে নুন হলুদ মাখিয়ে নিয়েছি। এবার এটা 10 মিনিট রেখে দেব। মাছের ঝোল বানানোর জন্য আমি নিয়েছি মাঝারি সাইজের 2টো আলু আর নিয়েছি 3টে ঝিঙে। আপনারা এখানে আপনাদের পছন্দ মতো সবজি অবশ্যই ব্যবহার করতে পারেন। আর আছে একটা মাঝারি সাইজের টমেটো, ছোট করে আমি কুচিয়ে নিয়েছি। আর আছে 1 চামচ আদা আর কাঁচা লঙ্কা বাটা। আজকের মাছের ঝোলে আমি পেঁয়াজ রসুন কিছুই ব্যবহার করব না। মাছের ঝোলে দেওয়ার জন্য আমি একটা গুঁড়ো মশলার পেস্ট বানিয়ে নেব। একটা বাটির মধ্যে দিয়ে দেবো 1 চামচ ধনে গুঁড়ো, 1 চামচ জিরে গুঁড়ো, 1 চামচ হলুদ গুঁড়ো, রঙটা একটু ভালো হওয়ার জন্য দেবো 1/2 চামচ কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, দিয়ে সামান্য একটু জল দেব। এবারে আমি সব কিছু ভালো করে মিশিয়ে একটা পেস্ট বানিয়ে রেখে দেব। গ্যাসে কড়া বসিয়ে দিয়েছি, কড়া গরম হয়ে গেছে। কড়ায় দিয়ে দেব সর্ষের তেল। তেল খুব ভালো করে গরম হয়ে গেছে। এবারে আমি মাছ ভেজে নেব। মাছগুলো একটু লাল লাল করে ভেজে নেব। একদিক খুব ভালো করে ভাজা হয়ে গেছে। এবার আমি উল্টে দেব। মাছ আমি খুব ভালো করে লাল লাল করে ভেজে নিয়েছি। এবারে তুলে নেব। মাছ ভেজে তুলে নিয়েছি। এবারে আমি ফোড়নে দিয়ে দেব তেজপাতা আর কালো জিরে। ফোড়ন থেকে সুন্দর গন্ধ বেরিয়েছে। এবারে আমি দিয়ে দেব কেটে রাখা আলু। প্রথমে আমি আলু একটু লাল করে ভেজে নেব। আলু খুব ভালো করে ভেজে নিয়েছি। এবারে এর মধ্যে দিয়ে দেব কেটে রাখা ঝিঙে। ঝিঙে দিয়ে গ্যাসের ফ্লেমটা জোরে করে দেব। লো ফ্লেমে যদি ঝিঙে ভাজি তাহলে ঝিঙে থেকে জল ছেড়ে যাবে, ঝিঙে ভালো করে ভাজা যাবে না। গ্যাস জোরে করে আলুর সাথে ঝিঙেটা একটু ভেজে নেব। ঝিঙে আলু খুব ভালো করে ভেজে নিয়েছি। এবারে এর মধ্যে দিয়ে দেব টমেটো কুচি আর এরই সাথে দেব আদা আর কাঁচা লঙ্কা বাটা। আরও 2 মিনিট আদা কাঁচা লঙ্কা বাটা টমেটোটা সবজির সাথে ভেজে নেব। দিয়ে দেব গুঁড়ো মশলার পেস্ট। মশলা খুব ভালো করে কষবো। মশলা খুব ভালো করে কষা হয়ে গেছে। এবারে দিয়ে দেব পরিমাণ মতো নুন, দেবো সামান্য 2-4 দানা চিনি। আমি ঝোলের মধ্যে সামান্য একটু চিনি ব্যবহার করলাম। এতে কিন্তু ঝোলটা মিষ্টি হবে না, ঝোলের স্বাদটা কিন্তু খুব সুন্দর আসবে। সব কিছু দিয়ে খুব ভালো করে কষে নিয়েছি। এবারে এর মধ্যে দিয়ে দেব গরম জল। গরম জল দিয়ে খুব ভালো করে মিশিয়ে নেব। আপনারা কীরকম ঝোল রাখবেন সেই অনুযায়ী জল এখানে ব্যবহার করবেন। ঢাকা দিয়ে ঝোলটা কিছুক্ষণ ফুটিয়ে নেব। কিছুক্ষণ পর আমি ঢাকনা খুললাম। ঝোল খুব ভালো করে ফুটতে শুরু হয়ে গেছে। এবারে আমি ভেজে রাখা মাছ ঝোলের মধ্যে দিয়ে দেব। সব মাছ দিয়ে দিয়েছি। এবারে ঢাকা দিয়ে ঝোলটা আরও 2 মিনিট মতো ফুটিয়ে নেব। 2 মিনিট হয়ে গেছে। এবার আমি ঢাকনাটা খুলে দেখব। ঝিঙে আলু দিয়ে কাতলা মাছের ঝোল আমাদের একদম রেডি। সব শেষে ওপর দিয়ে দিয়ে দেব 2টো চেরা কাঁচা লঙ্কা। আপনাদের রেসিপিটা কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানাবেন। ভালো লেগে থাকলে লাইক করবেন, শেয়ার করবেন, সোনালী কিচেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন। আজকের মতো এই পর্যন্তই। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।